বেশ কিছুদিন আগে আমি যে একটা মান্দা বানাইছিলাম ক্ষেতের কোনায়, ওই মান্দা থেকে মাছ ধরছিলাম আর আপনারা অনেক বেশি পছন্দ করছেন ওই মাছ ধরার ভিডিওটা। তো আজকে মানে আমি বাড়িতে আসার পরে অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম যে মান্দাটা মানে সেচবাম আবার, কিন্তু বৃষ্টি থাকে প্রচুর, কিন্তু টানা কয়েকদিন যাবত এত রোদ, এই রোদের মধ্যে এখন হলো সারা বন্ধের মাছ এই মান্দার মধ্যে আয়া মানে করবো, ছায়া থাকে তো আর একটু পানি বেশি এখানে রেস্ট করবো আর কি। তো এই সময়ে মাছ ধরতে হলো সুবিধা, দুপুরের বেলায় ধরতে গেলে। আজকে মান্দাটা সেচবাম, দেখি কতগুলা মাছ পাই। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবো। মান্দার মধ্যে আমি ওই লোকে নামতে পারি না, কারণ আমি এই যে বুরখা টুরখা পইরা নামা যায় না। তো মান্দাটা আব্বা আজকে সেচা দিব, আব্বারে বলছে আব্বা আগে ওই যে জাল টাল নেওয়া রেডি। এত নরম মাটি দিলে থাকবো? লয়াল নামাই লাগবো ভাইয়া। সাইডটি বালাইরা হরি যাতে পানি না ডুবে। মান্দার একটা সাইড খোলা থাকে, এই খোলা সাইডটা দিয়ে হলো মাছ ভিতরে ঢুকে। তো এই সাইডগুলো সব যত খোলা সাইডগুলো আছে এগুলো বন্ধ করে আগে দেওয়ান লাগবে, বন্ধ করে আটকায়া তারপরে পানিটা সেচা বের করে পরে দেখা যাক কতগুলো মাছ পাই। কি ফাইলে এনে হইলে আটবো, হইল মাছ আটতো না। সবটাই তো তোমার কিনে নাই খেত এটা তো ট্রাক্টর নামাইলে আরো মরবো, এটা আল বাইবো আবার। তো এটা আল না বাই লাগা নিব নাকি আজকাল লাগাইবে? নাম নিছে, সমস্যা কি? হুম গাও কানখাই মাছের তো লড়া ছড়া দেওয়া যায় না, বড় নাই ওই যে না লড়ছে, এই যে পুঁটি মাছ, এই বাসন নাই, থাক ওখান থাক। হ্যাঁ মিলিস না থাক। জালি দিলাও পুঁটি মাছ বড় বড়। আছে
কই যে আব্বা হিন্দা পিছে একটা পুঁটি মাছ ক্ষেতের মধ্যে যে মাছ মরে রয়েছে আর মান্দাত বেশি নাই দেখা যায় মাছ খাইতে চলে সবাই চন্দ্রডিঙ্গা চলে আসেন একটু থাম তো তুমি নাইমো না তোমার আম্মু বকবো আচ্ছা তোর নাম আমি জানি না তোর আম্মু কিছু না কইলে নাম কত বড় যেটা একটু আগে এটা হাত সিলিন্ডার ইনটেক মাছ পেটটি লড়ান দিয়ে তাহলে ফেহার ভিতরতে পারবো সামনে 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 এই নই ওই যে হ্যাঁ আটটা দইরা লড়ছ না এই যে নই তো গুতুম মাছ নানা দাদা ধরে কি তো মাছ না এটা পুক চিন্তা না তেলা পোকা মাছ কো মূলত মাছ হলো এই সবটা যদি হিস্তার তা গুড়া মাছ এই যে এই যে নামছে নামছে ছোট বেটা আওলা হ্যাঁ ফারায় গেল তো মাছ দরটা তো ফারই না ওই যে যা এই বাবুর ঠ্যাঙ্গের পিছে ওই যে লেঙ্গুরটা পারিতেছে হ্যাঁ ধরো 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 আমবাসি খাওয়া লানি দেব ধরো না তোমার এটা খাওয়া দিই দিলে ধরিস না রে বাবু আল্লাহ গো বুয়া খাইবে লেগে অনকে আমি মাছ এই আটটা দিন ওই যে লড়তাছে এই যে আল্লাহ হোমবারে লড়ে মাছ ধরতারে না ওই যে মাছ এই যে কানাও দুইটা মাথা বাসা রাখছে এই যে আরো ওই যে একটা জেডাই হোক দোস্তি তো কিসে খাই তোরে হ্যাঁ আরে কে কেন মধ্যে আত্মা ওই যে কুনাত এই যে হ্যাঁ এই যে ধরো ওই যে বাবু ওই যে তোমার সামনে এই যে এটা ধরো আগে ওই যে ধর আল্লাহ ওই যে মাছ হাতর গুড়ি এই যে হাই হাই হ ওই যে তোমার নানা ট্যাঙ্গেরি নো কানা হয়ে গেছে মাছ যে ওই যে লড়তাছে একটা ওই যে একটা আব্বাও খার হয়েছে ধরো মানে রোদের মধ্যে মুখটা ভালো মতো সাফ করে দে বালতি রানো কত এই যে পুঁটি মাছ পুতুলি মাছ দেখি এনে তো হাই হাই প্যাক দেওয়া অবস্থা নাই সব মাছ কাদা দিয়ে ভরা আর পরিষ্কার করলে বোঝা যাবে যে কতটি মাছ হয়েছে আজকে তুলনামূলক তাও মাছ কম এলা মাছ কষলে মাছ বত্তা হয়ে যাবে হাই হাই দর তুই এই বাবা ফাইন্ডা লোক মাছ নেও জ্বালানি মাছটি বালতিত বেরে লাও পরে জাল খোলাক
যাই হচ্ছে রান্নার লিগে বালাই 1 কেজির মতো হয়ে যাবো। তো মনে হয়েছে যে মাছ মনে অল্প পাওয়া গেছে না, তারপরে দেখেন ভালোই অনেক মাছ পাওয়া গেছে মাশাআল্লাহ। এই যে ছোট বড় কই মাছ, আর এই যে টাকি মাছ, আরো পুঁটি মাছ আছে যে বড় বড়, ভালোই বড় বড়। এইখানে যে ছোট মাছগুলা পাইছি, মানে যে পুঁটি মাছ আর দারকিনা মাছ, এই মাছগুলা রান্না করা মাছকে কই মাছ এগুলা। আর বাকি যেগুলো আছে এটি এখন আর রান্না করতাম না, এটি পরবর্তীতে। একবারে এই ছোটো ছোটো মাছ দিয়ে এদিক কিন্তু কাটার মতো না, এদিকে এইভাবে চাপ দিয়া পেটের ময়লাটা বের করে তারপরে এই চালনির মধ্যে গসা দিলে পরিষ্কার হয়ে যাব। তো মাছ কাটিয়া ধুইয়া নিয়ে আইছি, এই যে মানে ছোটো ছোটো যে মাছগুলা ছিল এগুলাই হচ্ছে রান্না করাম আর কি। তো রান্না করার লেগে সাথে নিয়ে আইছি 2টা চিচিঙ্গা, আর ঘরে 3টা বেগুন ছিল, আর সাথে দিয়া আলু, এগুলা দিয়া এই ছোটো মাছগুলা রান্না করাম। তো চলেন যাই শুরু করি। নিজের হাতে লাগানি সবজি কি ফ্রেশ টাটকা থাকে, আর বাজারের কেনা সবজি মাছ, পেঁয়াজ কুচি, আর আছে কাঁচামরিচ চেরা, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া, হলুদ গুঁড়া, লবণ, আমার ছোট মাছের তরকারিটা হয়ে গেছে। এই যে এরকম একটু মাখামাখাই থাকবো। আজকে মাছ টাছ ধইরা রোদের মধ্যে অবস্থা একদমই কাহিল। এমন জায়গায় গোসল টোসল করাম, ফ্রেশ হইয়াম। এত গরম বলার মতো নয়, কয়দিন যাবতীয় একটা না অনেক রোদ দিতেছে। তো এখন আর খাওয়া দাওয়া করতাম না, একবারে গোসল টোসল কইরা তারপরে হচ্ছে খায়াম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।